আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। সকালে ঘুম থেকে উঠেই ছাদে গিয়েছিলাম আর কবুতরকে খাবার দিয়ে দিলাম। আর ওদেরকে অনেক দিন ধরে ছাড়া হয় না, ভিতরেই খাবার দিই। তো আজকে ভাবলাম ওদেরকে একটু ছাড়ি। ছাড়ার সাথে সাথে ওরা শুরু করে দিয়েছে। তারপর সকালে নাস্তা করে নিলাম। সকালের নাস্তায় ছিল দই আর পাউরুটি। এই নাস্তা কি কেউ খেয়েছেন আমাকে কমেন্টে জানান। তারপর ফ্রেশ হয়ে নিব, এই কারণে ড্রেস বের করে নিলাম। আজকে একটু নানু বাসায় যাব। এই তো নানুদের বাসায় চলে আসলাম। আর আসার সাথে সাথে মামা আমাদের জন্য সিঙ্গারা, সমুচা এগুলো এনেছিল। তারপর আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরে আইটেমে নানু অনেক কিছু রান্না করেছিল, সবজি, পোলাও, রোস্ট, গরুর মাংস এগুলো রান্না করেছিল। কিন্তু আমার কেন জানি পোলাও খেতে ইচ্ছে করছিল না, তাই আমি ভাত আর মুরগির মাংস নিয়েছিলাম। আর সাথে ছিল সবজি। এইটাই আমার দুপুরের খাবার ছিল। খাবার খাওয়া শেষে একটু ঘুমিয়েছিলাম দুপুরে। ঘুম থেকে ওঠার পর খেয়েছিলাম কফি। এই কফিটা আমার বড় মামা বানিয়েছিল, খুবই মজা হয়েছে। তারপর খেয়েছিলাম বাদামি। এই জিনিসটাকে আপনারা কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যখন ছোট ছিলাম নানু ভাই আমার জন্য এগুলো কিনে আনতো, এটা আমার খুবই পছন্দের। তারপর এখানে নানু পিঠা ভাজছিল। নানুদের বাসায় গেলে অনেক খাওয়া দাওয়া হয়। এইটা হচ্ছে তেলের পিঠা। নানুর হাতে এই তেলের পিঠা খুবই মজা হয়। নানু এখানে তেলের পিঠা ভাজছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে কি রান্না করছে নানু। তারপর নানু গরম গরম পিঠা দিয়ে দিল আমাকে খেতে। এই পিঠা অনেক মজা হয়েছে, গরম গরম খেতে বেশ মজা। তারপরে খেয়েছিলাম বিবিখানা পিঠা, আর একটা তেলের পিঠাই হয়তো ভাজা। এটা অনেক মজার, সুজি দিয়ে বানিয়েছিল। এটা মেজো মামিদের বাসার থেকে পাঠানো হয়েছে। তারপর মামার ফ্রেন্ড অনেকগুলো খাবার দিয়ে গেছিলো, যেগুলো অনেক মজার মজার খাবার। এখানে অনেক ধরনের খাবার ছিল, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নাড়ু ছিল, সন্দেশ ছিল, মুড়ির মোয়া ছিল। আমার কাছে এই নারকেলের মোয়াটা বেশি ভালো লেগেছে। আর ছিল অনেক ধরনের নাড়ু, আর এই সন্দেশগুলোর ডিজাইনটাও ছিল অনেক সুন্দর সুন্দর। আর রাতের খাবারে ছিল লুচি আর আলুর দম। আলুর দমটা করেছিল নানু, আর লুচিটা বানিয়েছিল আমার মেঝো মামি। অনেক মজা হয়েছিল। নানুদের বাসায় আসলে অনেক অনেক খাওয়া দাওয়া হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফেজ।